গোড়া সোনার নদিয়া ছাড়িয়া সোনার নদিয়া ছাড়িয়া আমি দেখেলাম মরয়ে ভগত সব প্রভু গো তোমানা আমি দেখে গেলাম মরয়ে সব আমি দেখে গেলাম মরয়ে ভগত প্রভু তোমার হেরিয়া আহারে আমি দেখে মরয়ে ভগত সব প্রভু তোমার হেরিয়া প্রভু গৌর বলে কাঁদিছে গৌরী বলে কাঁদিছে তারা গৌর বলে কাঁদিছে ওই নবদ্বীপের ভক্ত সব গৌর বলে কাঁদিছে ওই নবদ্বীপে ভক্ত গৌরী বলে কাঁদিছে ওই নবদ্বীপের ভক্ত সব গৌর বলে কাঁদিছে এই নবদ্বীপে ভক্ত সব গৌরী বলে কাঁদিছে গৌর 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 বলে গৌর বলে কাঁদিছে গৌর 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 বলে গৌর বলে কাঁদিছে তারা গৌরী 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 বলে গৌরী বলে কাঁদিছে ভোলাই গলা গলি দিয়ে গৌরী বলে কাঁদিছে ভোলাই গলা গলি দিয়ে গৌরী বলে কাঁদিছে তারা ভোলাই গলা গলি দিয়ে গৌরী বলে কাঁদিছে গৌর প্রাণ গৌর বলে গৌর বলে কাঁদিছে সচিমাও কাঁদিছে সচিমাও কাঁদিছে তোমার সচিমাও কাঁদিছে ওরে নিমাই কোথায় গেলি বলে সচিমাও কাঁদিছে ওরে নিমাই কোথায় গেলি বলে সচিমাও কাঁদিছে কোথায় গেলি বলে সচিমাও কাঁদিছে তোমার বিষ্ণুপ্রিয়াও কাঁদিছে বিষ্ণুপ্রিয়াও কাঁদিছে বিষ্ণুপ্রিয়াও কাঁদিছে বিষ্ণুপ্রিয়াও কাঁদিছে গৌর কোথায় গেলে একবারে চুপ এতক্ষণ যা বলেছিস সবাই মিলে চুপটি করে শুনেছি অনেক হয়েছে এবার চুপ কর 7 বছরের একটা ছেলে আমাদের এই পশ্চিমবঙ্গের মাটিতে উত্তর 24 পরগনা কাঁচরাপাড়া ছেলেটির নাম হলো পরমানন্দ সেন এই 7 বছরের পরমানন্দ সেন ছুটতে ছুটতে পিতার সঙ্গে নবদ্বীপ ধামে গিয়েছে আর নবদ্বীপ ধাম থেকে পুরী ধাম গিয়েছে আর পুরী ধাম গিয়ে মহাপ্রভু সাক্ষাৎ মহাপ্রভু শ্রী চৈতন্য দেবকে দর্শন করে মহাপ্রভুকে কেঁদে কেঁদে বলেছিলেন কি করিলে গোরা চাঁদ সোনার নদিয়া ছাড়িয়া দেখে এলাম মরয়ে ভক্ত সব তোমা না হেরিয়া তুমি নবদ্বীপ পরিত্যাগ করে নবদ্বীপ ত্যাগ করে তুমি কাজ ভালো করনি গৌর করে শুনবে তোমার অবর্তমানে নবদ্বীপে এখন প্রত্যেকটি ভক্ত গৌর 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 বলে তারা কাঁদছে গৌর হরি অদ্বৈত কাঁদছে গণধর কাঁদছে নিত্যানন্দ কাঁদছে সচিমাতা কাঁদছে বিষ্ণুপ্রিয়া কাঁদছে যেই বিষ্ণুপ্রিয়ার নাম করেছে সঙ্গে সঙ্গে
ওই 7 বছরের বালকের মুখটা চেপে ধরল। হরি বল হরি বল। স্বরূপ দামোদর, স্বরূপ দামোদর এই যে মুখটা চেপে ধরলো পরমানন্দ সেনের, আর চুপ করে চেপে ধরে বলছে চুপ কর। একজন সন্ন্যাসীর কাছে গ্রামের কথা বলতে নেই, স্ত্রীর কথা বলতে নেই, পিতামাতার কথা বলতে নেই। কারণ সন্ন্যাসীর কাছে যদি গ্রামের কথা বলা যায়, স্ত্রীর কথা বলা যায়, পিতামাতার কথা বলা যায়, তাহলে তার সন্ন্যাস ধর্মে যদি আবার মায়া গ্রহণ করে, আবার যদি মায়া হয়। গ্রাম্য কথা না কহিবা, গ্রাম্য কথা না বলিবা, কোনোদিন বলবে? ছেলেটি কে জানেন মা? পরমানন্দ সেন, উত্তর 24 পরগনা কাঁচরাপাড়ায় বাড়ি। এতদিন আপনারা পদাবলী আস্বাদন করেছেন, গোবিন্দ দাস, নরোত্তম দাস ঠাকুর, তারপরে লোচন দাস, অন্যান্য বৈষ্ণব পদকর্তা। কিন্তু আজকে যার পদাবলী আপনার আস্বাদন করবে, মাত্র 7 বছরের একটা বালক, তার পদাবলী আপনার আস্বাদন করবে। এই 7 বছর বালক, এই পরমানন্দ সেনের পিতা হলেন শিবানন্দ সেন। এই 7 বছরের বালক পরমানন্দ সেন খেলতে খেলতে একদিন পিতার কাছে ছুটে গিয়ে বলছে, বাবা বাবা। কে হলো বাবা? সত্য যুগে যেমন নারায়ণের অবতার, ত্রেতা যুগে যেমন রাম অবতার, দ্বাপর যুগে যেমন ভগবান শ্রীকৃষ্ণ, কলিযুগের অবতারের নাম কি বাবা? এই পরমানন্দ, তোকে কে শিখালো এমন কথা? আসুন বসুন বসুন। কলিযুগের ভগবানের নাম কি বাবা? আরে কলিযুগের ভগবান আর কেউ নয়, কলিযুগের ভগবান হলো সেই রাধা কৃষ্ণ মিলিত তনু, রাধা রানীর ভাবকান্তি আর অঙ্গকান্তিকে ধার করে এনে কলিযুগের মাটিতে সেই ব্রজের নন্দের নন্দন কৃষ্ণ গৌরাঙ্গ হয়ে এসেছে নদিয়া। বাবা, কলিযুগের ভগবান যদি গৌরাঙ্গ হয়, কলিযুগের ভগবান যদি গৌর সুন্দর হয়ে থাকে, আমি গৌর ভগবান দেখব, আমি গৌর ভগবান দেখবো বাবা, আমি গৌর ভক্ত। তুই কি যেতে পারবি? এখান থেকে নবদ্বীপ কম রাস্তা নয়, পারবি তুই হেঁটে হেঁটে যেতে? কাঁচরাপাড়া থেকে নবদ্বীপ কম রাস্তা নয় বাবা। বাবা, তুমি যদি আমাকে গৌর ভগবান দর্শন করাও হেঁটে হেঁটে কেন বাবা, আমি ঘোড়াঘড়ি দিয়েও যেতে পারবো। হরি বল হরি বল হরি বল। চল। যেই বলা অমনি পিতা পুত্রে আজকে বেরিয়ে পড়লেন উত্তর 24 পরগনা কাঁচরাপাড়া থেকে নবদ্বীপ গৌর ভগবান দেখবে বলে। আর বদনে ওই 7 বছরের পরমানন্দ সেন তার পিতাকে বলছে, বাবা বলো হরি বল। বলে হরি বল কেন বলবো বাবা? যত বলিবে হরি বল, হরি তত যোগাবে সবাই মিলে বলুন হরি বল। যত বলিবে হরি বলে, হরি তত যোগাবে কাঁচরাপাড়া থেকে নবদ্বীপ ছুটতে ছুটতে আসছে পিতা পুত্রে হরিনাম গাইতে গাইতে, গৌরাঙ্গের নামে গাইতে গাইতে, বলো গৌর 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 হে গৌর 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 হে হরি বল।
নবদ্বীপের ওই একবারে গঙ্গার তীরে উপস্থিত, গঙ্গার তীরে উপস্থিত, আর উপস্থিত হয়ে বলছে এই পরমানন্দ এদিকে এদিকে। ওই গ্রামটা দেখতে পাচ্ছিস বাবা, ওটা নবদ্বীপ। আর এই নদীটা দেখতে পাচ্ছিস সেটা এটা হলো গঙ্গা, পতিত পাবনী মা গঙ্গা। বাবা এই সেই মা গঙ্গা? বলে এই সেই মা গঙ্গা। দাঁড়াও বাবা, একটু গঙ্গায় স্নান করে নি, ভগবানকে দর্শন করব, একটু গঙ্গায় স্নান করব। তাড়াতাড়ি গঙ্গার জলে নেমে গঙ্গার জলে স্নান করে যেই না গঙ্গার তীরে উঠতে যাবে 7 বছরে পরমানন্দ সেন, আর এমন সময় দেখতে পেল নবদ্বীপের এক বৈষ্ণব তখন কাঁদতে কাঁদতে গড়াগড়ি দিয়ে যাচ্ছে। গৌর হরি, এ তুমি কি করলে গৌর হরি? এ তুমি কি করলে? 7 বছরের পরমানন্দ সেন পিতাকে প্রশ্ন করলেন, বাবা যে কলিযুগের মাটিতে কলিযুগের ভগবান গৌরাঙ্গ সুন্দর এলেন, যে কলিযুগের মাটিতে সচিব গর্ভ সিন্ধু মা যে কলিযুগের ভগবান এলেন, সেই ভগবানের ভক্ত বৈষ্ণবের চোখে জল কেন বাবা? ছুটে গিয়ে বৈষ্ণবের চারণ দুটি জড়িয়ে ধরেছে। বৈষ্ণব আপনি কাঁদছেন কেন? তুমি জানো না বাবা? না বাবা আমি তো জানি না। ও মা তোমরা খবর পাওনি? না গো আমরা খবর পাইনি। কি হয়েছে বলুন না নবদ্বীপে? এই সোনার নবদ্বীপে, সোনার নবদ্বীপে, সোনার নীমা, সোনার চলে গেছে, চলে গেছে। বাবা বাবা আমি কি শুনছি বাবা? এত পথ পরিক্রম করে ছুটতে ছুটতে এসে গৌর ভগবানকে দেখবো বলে এলাম, সে দেখলাম গৌর হরি সন্ন্যাস দিয়ে চলে গেছে। বৈষ্ণব গোসাই গৌর হরি কোথায় আছেন বলতে পারে? বাবা সচিমাতার আদেশে ওই গৌর হরি এখন নীলাচলবাসী হয়েছেন পুরীধামে জগন্নাথ ক্ষেত্র। বাবা বাবা আমি নীলাচলে যাব, বাবা আমি গৌর ভগবান দেখতে পুরীধামে যাব। চল, পুরীধাম এখানে নাকি? উড়িষ্যা জগন্নাথ ক্ষেত্র পুরীধাম, এতদূর হেঁটে হেঁটে যেতে। বাবা আগেই তো বলেছি, তুমি যদি আমাকে কলিযুগের ভগবান দর্শন করাও, আমি হেঁটে হেঁটে কেন গড়াগড়ি দিয়েও যাবো বাবা। আমি কলিযুগের ভগবান দেখবো বাবা, পুরীধামে যাবো বাবা, আমি যাবো। বেশ চোখ তাহলে চল চল। দাঁড়াও দাঁড়াও বাবা। এরাম যখন সোনার নবদ্বীপে, আর যে নবদ্বীপে জগৎপতি গোবিন্দকে সন্তানের রূপে গর্ভে ধারণ করলেন সচিমাতা, সেই সচিমাতাকে কি একটু প্রণাম করব না? যে জগৎপতি গোবিন্দকে পতি রূপে লাভ করলেন বিষ্ণুপ্রিয়া, সেই বিষ্ণুপ্রিয়ার চরণে কি একটু প্রণাম করব না বাবা? যে অদ্বৈত যে শ্রীবাস গদাধর নিত্যানন্দ অহরহ মহাপ্রভুর সঙ্গ করলেন, তাদেরকে কি একটু প্রণাম করে যাব না বাবা? দাঁড়াও বাবা, সকলকে আমি প্রণাম করব, সকলকে দর্শন করব। 7 বছরে পরমানন্দ সেন প্রত্যেককে দর্শন করলেন, প্রত্যেকের সঙ্গে কথা বললেন, কিন্তু একজনের সঙ্গে কথা হলো কিন্তু দর্শন হলো না। কে সে? না বিষ্ণুপ্রিয়া দেবী। কথা বললেন কিন্তু দর্শন দিলেন না। কেন না মহাপ্রভু যখন সন্ন্যাসে চলে গেলেন, একটা কথা বলে রাখি, মহাপ্রভু সন্ন্যাসে চলে যাওয়ার পর বিষ্ণুপ্রিয়া কিন্তু তার বদনখানা ওই একটা ঘরের মধ্যে তিনি থাকতেন, আর পর্দা দেওয়া থাকতো। বাইরে থেকে কোনো ভক্ত এলে তার সঙ্গে কথা বলতেন কিন্তু দর্শন দিতেন না। কেন জানেন? বিষ্ণুপ্রিয়া কেঁদে কেঁদে বলেছিলেন, গৌর হরি যে বদনে
যে বদনে আমি তোমাকে ধরে রাখতে পারলাম না, এই পোড়া মুখটা আমি আর কাউকে দেখাবো না। যে নিমতলাতে মহাপ্রভুর জন্ম হয়েছিল, সে নিমের ডাল নিয়ে, নিম কাঠের ডাল নিয়ে, একটা কাঠ নিয়ে নিমে সুন্দর করে নিজে একটা ওই গৌরাঙ্গের মূর্তি নির্মাণ করেছিলেন। আজও সে মূর্তি রয়েছে। নবদ্বীপ বাসীরা যাকে বলেন ধামেশ্বর, আমরা সেটাকে বলি বিষ্ণুপ্রিয়া সেবিত মহাপ্রভু। ওই ধামেশ্বর, নবদ্বীপ যাবেন, ধামেশ্বর দর্শন করবে, সাক্ষাৎ বিষ্ণুপ্রিয়া নিজে নির্মাণ করেছে। আর অবশেষে একটা কথা বলে রাখি, বিষ্ণুপ্রিয়া নিজের দেহটা শেষে ওই ধামেশ্বরের সঙ্গে বিলীন হয়ে গেছিল। নিতাই গৌর হরি বল, হরি বল, হরি বল। ওই ধামেশ্বর মহাপ্রভুকে নবদ্বীপে একদিন কিন্তু মহাপ্রভু 364 দিন মহাপ্রভু সকলে, কিন্তু একদিন মহাপ্রভু কিন্তু শুধু বিষ্ণুপ্রিয়া। কোন দিন না? সরস্বতী পুজোর দিনে পঞ্চমীর তিথিতে ওই ধামেশ্বরকে সেদিনে বেনারসি শাড়ি পরিয়ে সুন্দরভাবে ওই বিষ্ণুপ্রিয়া সাজে সাজানো হয়। কেন জানেন? কারণ ওই সরস্বতী পুজোর দিন বিষ্ণুপ্রিয়ার হলো জন্মদিন, আর সেই দিন অনুসারে ওই গৌরাঙ্গ শুধু বিষ্ণুপ্রিয়া, তাই তাকে বেনারসি কাপড় পরিয়ে বিষ্ণুপ্রিয়ার সাজে সাজানো। সেই বিষ্ণুপ্রিয়ার সঙ্গে কথা হলো, কিন্তু দর্শন হলো না। বাকি সকলকে দর্শন করলে 7 বছরের পরমানন্দ, আর সকলকে দর্শন করি আজকে চলেছেন সেই পুরীধামে মহাপ্রভুকে দর্শন করিবে বলে, গৌর ভগবান দর্শন করিবে বলে পিতার সঙ্গে বলে গৌর 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 হে, গৌর 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 হে, সবাই আর পুরীধামে তখন শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভু আমার দুটি চরণ অগ্রভাগ করে রাধার ভাবে ভাবিত হয়ে কৃষ্ণ 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 বলে কাঁদছে। আর পিতা পুত্রে যেই উপস্থিত হয়েছে, সঙ্গে সঙ্গে শিবানন্দ সেন পরমানন্দ সেনকে বলছে, বাবা পরমানন্দ এদিকে আয়, এদিকে আয়। গৌর গৌর করছেন, এই দেখ গৌর। এই হলো কলিযুগের ভগবান। যেই শুনেছে এই হলো কলিযুগের ভগবান। ছোট্ট 7 বছরে পরমানন্দ সেন ছুটে গিয়ে গৌরাঙ্গের চরণ দুটি জড়িয়ে ধরে বলেছে গৌরে হরি। যেই আচার খেয়ে পড়েছে মহাপ্রভু ছোট্ট 7 বছরে পরমানন্দ সেনের মাথায় হাত বোলাতে লাগলেন, কৃষ্ণ বল। প্রথম সাক্ষাতে মহাপ্রভু বললেন কৃষ্ণ বল, মাথায় হাত বোলাতে বোলাতে। আর যেই পরমানন্দ সেনকে বলেছে কৃষ্ণ বল, ছোট্ট পরমানন্দ সেন তখন উঠে এই ধুলো ঝাপতে ঝাপতে চুপটি করে দাঁড়িয়ে আছে। শিবানন্দ সেন বলছে, এই পরমানন্দ একবার গৌর হরি তোর মুখে কৃষ্ণ নাম শুনতে চেয়েছে, একটু শুনিয়ে দে। চুপটি করে দাঁড়িয়ে আছে। এতখানি রাস্তা ছুটতে ছুটতে নবদ্বীপে গেলে গৌর গৌর বলতে বলতে, হ্যাঁ, আবার নবদ্বীপ থেকে ছুটতে ছুটতে পুরীধামে এলি, আর গৌরাঙ্গের নাম ভুলে গেলি, কৃষ্ণ নাম ভুলে গেলি। তবে রে আমার ছেলে হয়ে কুলাঙ্গা। শিবানন্দ সেন একটা বড় বেত্র নিয়ে যেই পরমানন্দ সেনকে মারতে যাবে, কাছে ছিল স্বরূপ দামোদর, বেত্রটাকে ধরে নিল। দাঁড়াও শিবানন্দ, ওকে মেরো না। তোমার ছেলে কৃষ্ণ নাম বলছে না, কেন বলছে না এটা তো জানতে চাইলে না? বলে কেন? বলে শোনো, তোমার ছেলের দীক্ষা হয়ে গেছে, তাই সে চুক্তি করে আছে। দীক্ষা চুপ করে, আমি বুঝতে পারছি, বুঝলে না? শোনো তবে আমরা বলি,
তোমার ছেলে প্রতিজ্ঞা করেছে যে মহাপ্রভু প্রথম সাক্ষাতে তাকে যে কথাটি বলবে সেটাই হবে তার গুরু মন্ত্র। কি গো? আর প্রথম সাক্ষাতে মহাপ্রভু তাকে কি বলেছে? কৃষ্ণ বল। তার মানে তার দীক্ষা হয়ে গেছে। তোমার ছেলে চুরি করে দীক্ষা নিয়েছে। ভক্তি যদি অটুট থাকে, শ্রদ্ধা যদি থাকে, চুরি করেও দীক্ষা হয়। রাধে রাধে, হরি বল হরি বল হরি বল। তাই প্রথম সাক্ষাতে বলেছে কৃষ্ণ বল, তোমার ছেলে দীক্ষা হয়ে গেছে। আর এই জগতে যারা যারা দীক্ষা নিয়েছেন, শিক্ষার ঘরে আছেন, গুরুর আপন আপন গুরু, যে যাই মন্ত্র হোক না কেন, দুর্গা মন্ত্র, কালী মন্ত্র, শিব মন্ত্র, যুগল মন্ত্র, গোপাল মন্ত্র, যে যাই মন্ত্র হোক, গুরুদেব যখন দীক্ষা দেন তখন কি বলেন শিষ্যকে? গুরু মন্ত্রটা জপতে বলেন কি জোরে জোরে না? তাহলে তার যদি দীক্ষা মন্ত্র হয়ে গেছে তাহলে চিৎকার করে বলবে সে? তার জন্যই তো সে চুপটি করে দাঁড়িয়ে আছে। ছোট্ট পরমানন্দ সেন স্বরূপ দামোদরের চরণটা জড়িয়ে ধরে বলছে, ওগো আমার জন্মদাতা পিতা হয়ে আমার মনের কথা বুঝতে পারলো না, তোমরা বুঝতে পারলে গৌরাঙ্গের সঙ্গ পেয়ে। মহাপ্রভু বলেছেন, ওরে চতুর, আমি জানতাম তোর এই লীলা, আমি জানতাম, কিন্তু বাবা জগতে মাঝে যে প্রচার হবে ভক্তের মাধ্যমে, মহাপ্রভু তার চরণখানা বাড়িয়ে দিলেন। আজ যখন তুই আমার এই কর্ণ পুড়িয়ে দিলি, কর্ণ যখন পরিপূর্ণ করলি, তাই আজ থেকে তোর নামে দিলাম কবি কর্ণ। কবি কর্ণ আজ থেকে তোর নাম দিলাম কবি কর্ণপুর। সেই পরমানন্দ সেন সেই পুরীধামে গিয়ে 7 বছরের বালক মহাপ্রভুর চরণ দুটি জড়িয়ে ধরে বলেছিল, গৌরহরি কি করিলে গোরা চাঁদ সোনার নদিয়া ছাড়িয়া, দেখে এলাম মরয়ে ভকত সব তোমা না হেরিয়া। শুনিবে তুমি নবদ্বীপ পরিত্যাগ করে, তোমার নবদ্বীপের দশা কেমন? আর না বাঁচিবে, না বাঁচিবে, না বাঁচিবে, না বাঁচিবে, না বাঁচিবে তোমার পরম সেবা, না বাঁচিবে, না বাঁচিবে, না বাঁচিবে, না বাঁচিবে তোমার পরম সেবা প্রভু গো। সেবা সেবা যারা ছেড়েছে, আশা ছেড়েছে, আশা ছেড়েছে, জারি অঙ্গনে তোমার নিত্য বিলাস বাঁচারে আশা ছেড়েছে, অঙ্গনে তোমার নিত্য বিলাস বাঁচার আশা ছেড়েছে, অঙ্গনে তোমার নিত্য বিলাস বাঁচার আশা ছেড়েছে। যে শিবাসের অঙ্গনে তুমি নীতি প্রতিদিন হরিনাম করতে, সেই শিবাস আর বাজবে না। আর শুনবে যে অদ্বৈতের জন্য তোমাকে আমরা পেলাম, আবার অদ্বৈত ওই অদ্বৈত আচার্য ভেদ, আচার্য প্রভু গো জীবনে নহিরা, প্রভু গো
গো আর বিশেষ কিছু কথা বলবো না, একটা কথা বলবো, তুমি রাখবে? হ্যাঁ হ্যাঁ বল বল বাবা, কি বলছিস? শুনবে তবে? পরমানন্দ সেনে জোড়হাত করে মহাপ্রভুর রাতুল চরণে বলছেন, ওগো গৌর হরি পরমানন্দেতে ভরে পরম